প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত জীবনতলা বিডিও একেবারে গেটের সামনে। আজ আমরা যে দৃশ্যটি লক্ষ্য করেছিলাম যে আজ 10 দফায় দাবি নিয়ে ইতিমধ্যে কিন্তু সিপিআইএমের পক্ষ থেকে জীবনতলা বিডিওতে ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল এবং সেই প্রস্তুতি পর্ব একেবারে চলছিল। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিএম নেতা তুষার ঘোষকে প্রশ্ন করলাম, তিনি কি বললেন ঠিক। আজকের আমাদের কর্মসূচি ছিল ব্লক ডেপুটেশন। আমরা বিডিওর কাছে আমরা আগাম জানিয়েছিলাম যে আমাদের ডেপুটেশন হবে আজকের দিনে 27 তারিখ, এবং সেই মতো করে ক্যানিং 2 নম্বর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে প্রায় 1,500-এরও উপরে মানুষ এখানে জড়ো হয়েছে এবং বেশ কিছু মানুষ তারা বাজারে ছিলেন। আমরা মিটিং শুরু করার আগে দেখলাম জীবনতলা চৌমাথায় বিজেপির মাইক বাজছে। থানার পারমিশন, পুলিশের পারমিশন নেওয়া হলো, মাইক বাজছে, যেটা গণতন্ত্রের পক্ষে খুব ভালো নয়। আমরা জানি না যে বিজেপির মাইক বাজানোর ওখানে পারমিশন ছিল কি। আমাদের মিটিং শুরু হয় 11টা থেকে শুরু হওয়ার কথা। আমরা 11:20 থেকে মিটিং শুরু করি। আমাদের প্রতিনিধি দল 6 জনের প্রতিনিধি দল 10 দফা দাবির ভিত্তিতে, এই যে 10 দফা দাবি, এই দাবি হলো সবই হলো ক্যানিং 2 নম্বর ব্লকের সাধারণ গরিব মানুষ, সাধারণ মানুষের দাবি। যেমন আমরা দাবি ছিল অন্নপূর্ণা ভাণ্ডার সবাই পাচ্ছে না, সবাইকে দিতে হবে, কিন্তু সবাই পাচ্ছেন না। আমাদের দাবি ছিল আবাস যোজনার, বাংলা আবাস যোজনার যে ঘর, আবাস যোজনার যে ঘর, সেই ঘরের 1 কিস্তির টাকা পেয়েছে, 1 কিস্তির টাকা পায়নি। এবং তৃণমূল আমলে দোতলা 3তলা বাড়ির মালিক টাকা পেয়েছে। এমনকি দেখা যাচ্ছে অবস্থাপন্ন লোকের ঘর টাকা পেয়েছে। সেখানে এখনও ক্যানিং ব্লকের প্রচুর মানুষ আছেন যাদের বাংলা বাড়ি, কাঁচা বাড়ি, এমনকি জড়ি দিয়ে থাকেন, তারা ঘর পাননি। আমরা দাবি জানাতে গেছিলাম যে যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদের ঘর দিতে হবে। খুব ঢাকঢোল পিটিয়ে বিজেপি বলল ক্ষমতায় আসার আগে 100 দিন কেন 125 দিনের কাজ দেব। ক্যানিং 2-এ কাজ শুরু হয়নি, শুধুমাত্র 2-4টে শিলান্যাস হয়েছে, কাজ শুরু হয়। আমরা বললাম কেন কাজ শুরু হচ্ছে না, 100 দিনের কাজ, সেই দাবি অবিলম্বে করতে হবে। এবং এখানকার যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, সেই স্বাস্থ্যকেন্দ্রর জায়গা বিক্রি হয়েছে, স্বাস্থ্যকেন্দ্রগুলো ধুঁকছে, সেগুলো উন্নতি করবার জন্য। শওকত মোল্লা বাথরুম, বিশ্রামঘর ভেঙে দিয়ে নিজের ফ্যান ক্লাব কী করে করলো সরকারি জায়গায়, এটা এখন বিজেপি ব্যবহার করছে। কেন সরকার ব্যবহার করবে, সরকার কেন অধিগ্রহণ করবে, এই জন্য আমরা গেছি। এছাড়া টেন্ডার তো কীভাবে হতো এই পঞ্চায়েত সমিতি আমরা জানি না। রাস্তাগুলোর হাল দেখবেন, কোটি কোটি টাকার কাজ হয়েছে, সেখানে রাস্তার ইট পাথর বেরিয়ে গেছে। সেই নিয়ে আমরা এসেছিলাম, টেন্ডার যাতে ভালোভাবে হয়। কন্ট্রাক্টর 30% কাটমানি দিল, প্রশাসনের লোককে আর তৃণমূলের নেতাদের দিয়েছে, আর কোটি কোটি টাকার কাজ এইভাবে অপচয় হচ্ছে। যাতে টেন্ডার ঠিকমতো হয় আর নির্দিষ্ট কন্ট্রাক্টর টেন্ডার পাবে কয়েকজন, এগুলোকে আমরা যাতে সুষ্ঠু হয়। আর অন্যান্য দাবি এসআইআর, এই জীবনতলা বা ক্যানিং 2 বা এখানকার যে পূর্ব কেন্দ্র, এখানে প্রায় 15-16 হাজার মানুষ বাদ পড়েছে এসআইআর। এখন অনেকে বলছেন এসআইআরে বাদ পড়লে বাইকের লাইসেন্স পাচ্ছে।
এসআইআরের নাম বাদ পড়লে সে রেশন কার্ড পাচ্ছে না। এসব হয়? হ্যাঁ, 22,000 বাদ গেছে এসআইআরের নাম বাদ গেলে। কিন্তু দেখা যাচ্ছে ট্রাইব্যুনালে গিয়ে যখন বিচার হচ্ছে তার 91-92% আবার ফিরে আসছে ভোটার হিসাবে। আমরা বলছি দ্রুত ট্রাইব্যুনাল বাড়িয়ে, সুপ্রিম কোর্টও তাই বলেছে। এইগুলো ছিল ক্যানিং মানুষের দাবি। আর একটা দাবি আমরা ওখানে করেছিলাম, ক্যানিং 2-এ গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, সব মানুষ যাতে কথা বলতে পারে এবং পশ্চিমবাংলার সমস্ত মানুষ যাতে নিজস্ব ধর্মের আচরণ করতে পারে, এই সমস্ত বলেছি। আর আমরা বক্তৃতা এখানে যখন শুরু হলো, আমাদের রাজ্য নেত্রী, মহিলা নেত্রী মধুজা সেন রায় বললেন, আমাদের যুবনেতা খতিব বললেন, তাপস অধিকারী বললেন, আমাদের লোকমানের নেতৃত্বে 6-7 টিম গেল বিডিওর কাছে। আমরা সেখানে পরিষ্কার বলেছি বিভাজনের রাজনীতি চলবে না। আমরা পরিষ্কার বলেছি তৃণমূল হারার পর শুভেন্দু এসে বলল এই করব, ওই করব, ভালো করব, চাকরি দেবো, কোনো অবিচার করব না। আজকে দেখছি শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসে প্রথম তিনি এজেন্ডা ভুলে গিয়ে আজকের তিনি চোরা তৃণমূলদের ভালো করছেন, তাদের দলে নিচ্ছেন। আর অন্যদিকে আজকের মসজিদের মাইক খুলে আতঙ্ক তৈরি করছেন, কুরবানি বন্ধ করে দিয়ে আতঙ্ক তৈরি করছেন, আসল কাজই যাচ্ছেন। রাস্তাঘাট খারাপ হয়ে যাচ্ছে, অন্নপূর্ণা পাচ্ছে না, মানুষের কাজ নেই, শ্রমিক বাইরে কাজে চলে যাচ্ছে, সেদিকে লক্ষ্য নেই। তার লক্ষ্য হলো হিন্দু মুসলমান করে বিভাজনের রাজনীতি করা। এর বিরুদ্ধে আপনারা জানেন এই ক্যানিং পূর্ব কেন্দ্রের মধ্যেই লেদার কমপ্লেক্স, তারটা অঞ্চলে লেদার কমপ্লেক্সের আজকে চামড়ার ইউনিটগুলো আজকে প্রায় বন্ধ হচ্ছে, কারণ চামড়া নেই কুরবানির সময়। তারপরে লক্ষ লক্ষ চামড়া ঢুকতো, আজকের চামড়া নেই। এবং আমরা এটা সুস্পষ্টভাবে বলছি, গরুর ব্যবসা বেশি হিন্দুরা করে, পশুপালন করে। গ্রামের গরিব মানুষ তারা যেমন 1-1 বিঘে জমি আছে, তারা 4টে ছাগল রাখে, 2টো গরু রাখে, পশুপালন করে তারা চলে এবং সারা বছর দুধ দেয়। একটু বয়স হয়ে গেলে ঈদের সময় কুরবানির জন্য তারা বিক্রি করে। এই গরু কুরবানি বন্ধ করে শুধু মুসলমানদের ক্ষতি হয়নি, যারা পশুপালন করে খান, প্রান্তিক মানুষ, হিন্দু মানুষ, গরিব মানুষ, তাদেরও ক্ষতি হয়েছে। আমরা প্রতিবাদ করেছি।